নন্দীগ্রামের ছবিও আপনাদের সামনে রেখেছি। বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজ সাত সকালেই রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। হ্যাঁ, ব্রিগেডের উদ্দেশ্যে নন্দীগ্রামবাসীর আশা পূর্ণ হয়েছে। নন্দীগ্রাম প্রথম মুখ্যমন্ত্রী পেল, তো এটা তো গৌরবের বিষয়। এই জন্য আমরা সবাই আছি ব্রিগেডের উদ্দেশ্যে। আশা দুর্নীতিমুক্ত প্রশাসন, এটা তো প্রথম আশা। দুর্নীতি যেন না হয় এবং যেটা আগে ছিল যে অত্যাচার, সেটা যেন বন্ধ হয়। নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা, আর তারই সাক্ষীতার্থে জেলা থেকে রওনা হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। পূর্ব বর্ধমানের ছবি দেখছেন। কাটোয়া স্টেশন থেকে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি কর্মীরা। দিনভর আজকে আমাদের নজর থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কারণ ইতিমধ্যেই নক্ষত্র খচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সভা, যাতে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তিনি পৌঁছবেন। জেলা থেকে ইতিমধ্যেই মানুষজন কিন্তু রওনা হয়েছেন ব্রিগেড অভিমুখে। দুর্গাপুর স্টেশন থেকে ব্রিগেডমুখী বিজেপির কর্মী সমর্থকরা। অগ্নিবীণা এক্সপ্রেস কলকাতায় যাচ্ছেন কয়েকশো বিজেপি কর্মী। সকাল 6টা বাজে দুর্গাপুরের স্টেশনে প্ল্যাটফর্মে ঠিক করছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। যেদিকে তাকায় প্রচুর কয়েকশো বিজেপি কর্মী। অগ্নিবীণা এক্সপ্রেস ঢুকবে জাস্ট প্ল্যাটফর্মে, তার আগেই বিজেপি কর্মী সমর্থকরা এখানে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্রিগেডে নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, এবং এই শপথের আগে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন এবং তারা ব্রিগেড যাবেন। গতকাল রাত থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। মালদা, পুরুলিয়া ও বীরভূম থেকে কর্মীরা রওনা দিয়েছেন। তারা এসে পৌঁছচ্ছেন কলকাতায়। আমাদের এত বছরের পরিশ্রম, 2021 থেকে শুরু করে আজ অবধি আমাদের 300 বিজেপি কর্মীর আত্মবলিদান দেওয়ার পরে আজকে এই মুহূর্ত এসেছে। আগামীকাল 9 তারিখ আমাদের মন্ত্রিসভা গঠন হবে, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে আমরা হাজির থেকে আমরা তার সাক্ষী হতে চাই। এবং আগামী দিনে আমরা শুধু 5 বছরের জন্য আসি নাই, আমাদের 30 বছরের পরিকল্পনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।